নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ভারতে বিনিয়োগের সেরা সময় এটাই, ম্যাক্রো দেশে শিল্পোদ্যোগীদের জন্য বার্তা মোদির। আর কি বললেন তিনি, দেখব। এটাই ভারতে বিনিয়োগের সঠিক সময়। বিশ্বের তাবড় শিল্পোদ্যোগী, বিনিয়োগকারী তথা শিল্প সংস্থাকে ভারতে আসার আহ্বান জানিয়ে এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে 14তম ভারত ফ্রান্স সিইও ফোরামে মোদী জানান, ভারতের শিল্পক্ষেত্রে বিনিয়োগের জন্য সমস্ত সুবিধা এবং আয়োজন করা হয়েছে। এখন সকলের প্রগতি ভারতের অগ্রগতির সঙ্গে জড়িত। উদাহরণ হিসেবে ভারতের বিমান পরিবহন ক্ষেত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, আগে ভারতীয় সংস্থাগুলি বিমানের জন্য বাইরে বাইরে বড় বড় বরাত দিত। এখন আমরা 120টি নতুন বিমানবন্দর খুলতে চলেছি। তাহলে ভাবুন ওই ক্ষেত্রে ভবিষ্যৎ কতটা সম্ভাবনাময়। সোমবার দুদিনের সফরে ফ্রান্সে পৌঁছন মোদী। মঙ্গলবার তিনি এআই সম্মেলনে যোগ দেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো খারাপ দিকগুলি তুলে ধরেন। মোদী জানিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্যারিসে 14তম ভারত ফ্রান্স সিইও ফোরামে প্রধানমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। ভারতে বিনিয়োগের জন্য এটাই সবচেয়ে ভালো সময়। তিনি বলেন, গত এক দশকে ভারতে পরিবর্তন আপনারা লক্ষ্য করেছেন। বিভিন্ন সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। শীঘ্রই বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে। তার সংযোজন এখন বিনিয়োগের গন্তব্যস্থল ভারত। আমরা এখন সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম মিশনও শুরু করেছি। প্রতিরক্ষা ক্ষেত্রেও মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে। মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের ফলে ভারতে বিনিয়োগের কতটা বদল এসেছে, ভারত ফ্রান্স সিইও ফোরামে তার বিবরণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, তার আমলে সংশ্লিষ্ট উদ্যোগ শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। ভারত ফ্রান্স সিইও ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ছাড়াও দু দেশের বড় সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফরাসি প্রেসিডেন্টের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, ওর সঙ্গে এক মঞ্চে থাকতে পারাটা আমার কাছে আনন্দের। গত 2 বছরে এটি আমাদের 6ষ্ঠ সাক্ষাৎ। গত বছর ভারতের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রন। বুধবার মার্সেইতে মাজারগুয়েজ যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শনের কথা রয়েছে মোদী এবং ম্যাক্রন। যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে পারমাণবিক শক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যের খোঁজে ধনকুবেরও, মহাকুম্ভে পুণ্যস্নানে ডুব দিলেন মুকেশ আম্বানির পরিবার। মহাকুম্ভে পুণ্যস্নান এখন ট্রেন্ড। সাধারণত সন্ন্যাসীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দ্রৌপদী মুর্মু, তারকা অভিনেতা, শিল্পপতি কাকে দেখা যায়নি ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ধনকুবের শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। অবশ্য একা যাননি তিনি। মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি মুখ্যে ডুব দিলেন আম্বানির পরিবারও। এই দিন বিশেষ বিমানে প্রয়াগরাজে পৌঁছান আম্বানির পরিবার। এরপর নিরাপত্তার ঘেরাটোপে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তারা। 144 বছরের মহাকুম্ভে পুণ্যের ডুব দেন মুকেশ। তার মা কোকিলাবায়েন, 2 ছেলে অনন্ত এবং আকাশ। সঙ্গে ছিলেন আকাশের স্ত্রী শ্লোকা মেহতা। আকাশ ও শ্লোকার 2 সন্তান পৃথ্বী ও বেদাও ছিলেন। কোকিলাবায়েনের 2 মেয়েও ছিলেন পারিবারিক এই যাত্রায়। এদিন কড়া নিরাপত্তায় আরিয়াল ঘাটে পৌঁছান আম্বানির পরিবার। এরপর ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তারা। মুকেশ, আকাশ ও আনন্দ সকলের পরনে ছিল দেশীয় পোশাক। গত মাসে মুকেশের ছোট ভাই অনিল আম্বানি ও তার অভিনেত্রী স্ত্রী টিনা আম্বানি মহাকুম্ভের পুণ্য স্নান করেন। উল্লেখ্য, 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা স্নান। সেই সূত্রেই ভিড় বাড়ছে। যোগী প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমা হবে সঙ্গমে। ইতিমধ্যে ভিড় সামলাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার মহাকুম্ভে মাঘী পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডুব দিতে লাখো লাখো পুণ্যার্থীদের ভিড়। সময় যত গড়াচ্ছে সেই সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেই খবর। পুণ্য স্নানের আগে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। বুধবার মহাকুম্ভে মাঘী পূর্ণিমায় মহেন্দ্রক্ষণে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়। সময় যত গড়াচ্ছে সেই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে খবর। জানা যাচ্ছে, পরিস্থিতি সামাল দিতে বর্তমানে মাথা খারাপ হওয়ার জোগাড় যোগী আদিত্যনাথ সরকারের। উল্লেখ্য, অমৃত স্নানের সময় শুরুর আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যদিও ভিড় সামলাতে পুলিশ এবং প্রশাসন সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা যাচ্ছে মৌনী অমাবস্যার পদপিষ্টের মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকেই নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ড্রোন দিয়ে শুরু করা হয়েছে কড়া নজরদারি। তবে প্রয়াগরাজের পুণ্যস্থানে যেতে গিয়ে তীব্র যানজটের জেরে নাজেহাল হতে হচ্ছে দেশবাসীকে। সোশ্যাল মিডিয়ায় এমনই একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রয়াগরাজে ৩৫ কিলোমিটার আগে থেকেই অবরোধ হয়ে পড়েছে রাস্তা, দাঁড়িয়ে রয়েছে সারি সারি গাড়ি। এমন পরিস্থিতিতে ট্রাফিক নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে যোগী সরকার। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ইতিমধ্যেই সঙ্গমের পুণ্যস্নান সেরেছেন ৪৫ কোটির বেশি মানুষ। শুধুমাত্র মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কুম্ভে ভিড় জমিয়েছিলেন প্রায় ৭৫ লক্ষ পুণ্যার্থী। তবে কোথাও যাতে কোনো রকম অঘটন না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। প্রয়াগ সঙ্গমে গঙ্গার ঘাটগুলিতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে ব্যারিকেড দেওয়া হয়েছে। মোতায়েন করা হচ্ছে উচ্চ পর্যায়ের আধিকারিক এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মীদের। প্রচুর ভক্তরা ইতিমধ্যেই দাবি করেছেন গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়তে না ছাড়তেই যানজটের শিকার হতে হচ্ছে। কাউকে কাউকে তো প্রায় ১২ ঘন্টা একই জায়গাতে রাত কাটাতে হচ্ছে। দুর্ভোগে পড়া পুণ্যার্থীদের রাগ প্রকাশ করে বলেছেন ত্রিবেণী সঙ্গমের ঘাট নয়, পথই আপাতত কুম্ভমেলায় পরিণত হয়েছে। পুণ্যার্থীদের ক্ষোভ বাড়ছে উত্তরপ্রদেশের পুলিশের ওপর। তাদের অভিযোগ পুণ্যার্থীদের কোনো কথাই শোনা হচ্ছে না, ট্রাফিকের আগে ক্লিয়ার করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে মেলা চত্বরে কোনো গাড়ি প্রবেশ করা যাবে না। 2 চাকা থেকে 4 চাকা সব গাড়ি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আপৎকালীন পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে। এদিকে ভক্তরা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলির পার্কিং নিয়েও নতুন নিয়ম চালু করা হয়েছে। গোটা প্রয়াগরাজ শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। বুধবার বিকেল 5টার পর থেকে শহরের বাইরে জেলা বা রাজ্য থেকে আসা গাড়ি ঢুকতে দেওয়া হবে না। মাঘী পূর্ণিমার পুণ্যস্নান তিথি শেষ না হওয়া পর্যন্ত এই নিয়মই লাগু থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের নিয়ম কার্যকর হলে বিপদে পড়বেন হাজার হাজার ভারতীয়। মূলত আমেরিকায় প্রবাসী ভারতীয় দম্পতি যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারাই সমস্যায় পড়বেন বলে মনে করছেন অনেকে। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের নিয়ম কার্যকর হলে বিপদে পড়বেন হাজার হাজার ভারতীয়। মূলত আমেরিকায় প্রবাসী ভারতীয় দম্পতি যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তারাই সমস্যায় পড়বেন বলে অনেকে মনে করছেন। যদিও আইনি জটে আটকে ডোনাল্ড ট্রাম্পে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ভাবনা। যদি ট্রাম্পের ঘোষণা আদালতে সবুজ সংকেত পায় তবে চাপে পড়বেন অনেকেই। বহু ভারতীয়ই কর্মসূত্রে আমেরিকায় পাড়ি দেন। H-1B ভিসা নিয়ে মার্কিন মুলুকেই বাস করেন তারা। এমনকি বিয়ের পর সেখানেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনাও করেন। সে দেশের আইন অনুযায়ী আমেরিকায় যদি কোনো সন্তানের জন্ম হয় তবে সে জন্মসূত্রেই নাগরিকত্ব পেয়ে থাকে। তবে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসের প্রবেশের 24 ঘন্টার মধ্যেই নাগরিকত্ব সংক্রান্ত 156 বছরের পুরনো আইন বদলানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। গত 21শে জানুয়ারি এ সংক্রান্ত এক সরকারি নির্দেশনামায় সই করেছিলেন ট্রাম্প। কিন্তু তারপরেই বিষয়টি যায় আদালতে। অক্ষয় পাইস নামের এক ভারতীয় ইঞ্জিনিয়ার স্ত্রী নেহাকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় থাকেন। তার স্ত্রী সন্তান সম্ভবা, কিন্তু ট্রাম্পের ঘোষণার পর থেকেই চিন্তায় পড়েছেন তারা। অনেক দম্পতি চাইছেন নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই সন্তানের জন্মের। অন্তঃসত্ত্বা মহিলারা ঝুঁকছেন অস্ত্রোপচারের মাধ্যমেই সন্তান প্রসবের দিকে। জন্মসূত্রে নাগরিকত্ব ছাড়াও H-1B ভিসা ধারণকারী সন্তানরাও আইনি অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন বলে অনেকে মনে করছেন। আমেরিকায় দ্বিতীয় বৃহত্তম অভিবাসী গোষ্ঠী হচ্ছে ভারতীয়। আমেরিকায় 5 লক্ষেরও বেশি লোকের কাছে অনভিবাসী ভিসা রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে তারা বিপদে পড়তে পারেন। নতুন নিয়মের অধীনে অনভিবাসী ভিসা ধারণকারীদের সন্তান আমেরিকায় জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না। প্রসঙ্গত, আমেরিকার আইনে জন্মসূত্রের নাগরিকত্বকে বলা হয় জুস সোলি, যার অর্থ মাটির অধিকার। যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে সেখানে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুকে স্বাভাবিকভাবে নাগরিকত্ব দেওয়া হবে। সেই শিশুর মা বাবা অন্য দেশের নাগরিক হলেও সে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাবে। 1868 সালে 14তম সংশোধনীতে এই জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টিকে আমেরিকার সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভোটের প্রচারে ট্রাম্প বারে বারেই দাবি করেছিলেন জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার জন্যই দেশে অভিবাসী সমস্যা বাড়ছে। অবৈধ অভিবাসীদের সন্তান আমেরিকায় জন্ম নিলেও যাতে নাগরিকত্ব না পায় তা নিশ্চিত করতেই সক্রিয় হয়েছিলেন ট্রাম্প।
হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।